ফকিরতলা থেকে মুকুন্দপুর দীর্ঘ প্রায় 4 কিলোমিটার বেহাল গুরুত্বপূর্ণ রাস্তা দুর্ভোগে যানবাহন থেকে সাধারণ মানুষ। নবদ্বীপ ব্লকের ফকিরতলা থেকে মুকুন্দপুর প্রধানমন্ত্রী সড়ক যোজনার দীর্ঘ প্রায় 4 কিলোমিটার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। প্রশাসনের কাছে দরবার করেও কোনো সুরাহা মেলেনি। এতটা অঞ্চলে রয়েছে দুটি স্কুল, একটি গ্রামীণ হাসপাতাল, বিডিও অফিস, সর্বোপরি নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে ব্যস্ততম গৌরাঙ্গ সেতু রোড। সকাল থেকে সন্ধ্যা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু মানুষ এই রাস্তা ব্যবহার করে বিভিন্ন কাজে যাতায়াত করেন। প্রশাসনের সর্বস্তরে জানানোর পরেও রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। আজ থেকে প্রায় বছর খানেক আগে রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হয়। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। কিছুটা জোড়াতাপ্পি দিয়ে মেরামত হলেও রাস্তাটি রয়ে গিয়েছে সেই তিমিরে। বর্তমানে সর্বত্র বড় বড় পাথর উঠে কঙ্কালসার চেহারার রূপ নিয়েছে। এ বিষয়ে টোটো চালক ও এক গ্রামবাসী এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কি জানালেন শোনাবো। রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল, মাঝে মাঝে রিপেয়ার হয়, কিন্তু তারপরেও যে কেসেই আপনারা তো ভাড়া নিতেও খুব ভয় পান। গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। তো কি মনে করেন, এটা প্রশাসনের দেখা উচিত? তো এই রাস্তাটা দ্রুত মেরামত করা উচিত। একটি গুরুত্বপূর্ণ রাস্তা তো। দাদা, আপনি তো টোটো চালক, আপনার নাম? হ্যাঁ, আমরা তো বলবো এই রাস্তা ভালো করার জন্য। এই রাস্তা অনেকদিন যাবতই বেহাল হয়ে আছে। আর এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যেটা মানে ফকিরতলা থেকে মুকুন্দপুর সবজি বাজার, তারপরে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোড। আপনি এই গ্রামেরই বাসিন্দা? 100 এই গ্রামটার নাম? এটা মুকুন্দপুর কলোনি। আপনার নাম? আমার নাম অশোক দাস। প্রশাসনের কাছে আপনার আবেদন কি করবেন, যে এটা দ্রুত ব্যবস্থা নিন? প্রশাসনের কাছে আবেদন তো আমরা একবার কেন 100 বারই বলবো যে দ্রুত ঠিক করুন, দ্রুত ঠিক করার জন্য। এটা 2015 সালের পর থেকে ফকিরতলা থেকে মুকুন্দপুর যে রাস্তাটি আছে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনকে জানিয়েছি। জানানোর পর গত 1 বছর আগে আমরা এইখানে গ্রামবাসীরা একটা পথ অবরোধ করার পর তারপরে কিছুটা পরিমাণ কাজ ওরা খুব ওই গাড্ডাগুলো বন্ধ করে দিয়ে যায়, বড় বড় দিয়ে খোয়া দিয়ে। কিন্তু তারপরে দেখা যায় কি কিছুদিন পর সেখানে সব উঠে চলে যাচ্ছে। এখন মানুষ দুর্বিষয়ে হাঁটাচলা করে, কারণ হচ্ছে এই রাস্তাটা এমন গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার মাধ্যমে আমার দুটো বড় বড় স্কুল এখানে, এই দুটো স্কুলের ছেলেমেয়েরা এখানে যেতে পারে না স্কুলে ঠিকমতো। দুটো স্কুল মুকুন্দপুর সবজি বাজার আছে, বড় বাজার, যেখানে চাষিরা ঠিকমতো তারা সবজিটা নিয়ে যেতে পারে না রাস্তার জন্য। এবং মহেশগঞ্জ হাসপাতাল আছে, পাশে নবদ্বীপ বিডিও অফিস আছে। সেই বিডিও অফিসে বিভিন্ন মানুষের প্রয়োজনের জন্য যাবে, সে যেতে পারে না। বিশেষ করে তারপর নবদ্বীপ আমাদের এখানকার বাসদারবাসী, আমাদের পঞ্চায়েত অফিস হচ্ছে শিমুলগাছি গ্রাম পঞ্চায়েত, শিমুলগাছিতে, সেখানেও মানুষ যেতে পারে না। কোনো টোটোওয়ালা একটা যেতে পারে না। দীর্ঘদিন মানুষের সমস্যা সম্মুখীন হচ্ছে রাস্তার জন্য। আমরা দীর্ঘদিন বলার পরেও রাস্তাটা কোনো কর্ণপাত করছে না। যেহেতু প্রধানমন্ত্রী সড়ক যোজনা এখানকার এমপি মহোদয় কয়েক বছর আগে গিয়েছিলেন, কিন্তু রাস্তাটা নিয়ে কোনো তদন্ত করেনি, কিছু করছেও না, যাতে দ্রুত রাস্তাটি হয়। আর বারবার প্রশাসনে আমরা ডিএম এর কাছেও গিয়েছি, বারবার এলাকার মানুষ হিসেবে গিয়েছি, কিন্তু কোনো কাজও কিন্তু করেনি এখনো। আপনার নাম? আমার নাম তপন মণ্ডল। আপনি? আমি মৎস্য কর্মদক্ষ, প্রাণী সম্পদ দপ্তরের নবদ্বীপ পঞ্চায়েত সমিতি।